বিচারের আশায় আমি বসে আছি। তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। রাজকাছারির দেউড়িতে শেষ বিচারের আশায়, তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। চোখের জলি পাওনা কি হায়, হায় জীবনে বেচাকে না পেশায়, শুনবো বলে বসে আছি শেষ বিচারের আশায়। চিঠি আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না। চিঠি আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না। অপরজনে তা মানে না, অপরজনে তা মানে না, বিগড়ি নিয়ে শাসা। হায় জীবনে বেচাকে না পেশা, শুনবো বলে বসে আছি শেষ বিচারের আশায়। আজকের নাটক এক বয়স্ক মানুষের গল্প, একজন অসহায় মানুষের গল্প, একজন মানুষের একাকিত্বের গল্প, একজন বৃদ্ধ মানুষের যন্ত্রণার গল্প। তবে সেটা সত্যি, আমি বলবো। দেখেছেন আমাকে বলতেই দিচ্ছে না, তবু আমি বলবো বলবো বলবো। বেশ বেশ, আমি কিচ্ছু বলবো না, আমি চুপ করে থাকবো। আপনারা বিচার করুন। আমি তো বলতেই চাই, কিন্তু শুনবে কে? বলবে, আরো বলবে, আবারও বলবে। শোনো শোনো, আর শুনে যাও। চলে না হচ্ছে। এই যে রতন, তুমি এখানে? হ্যাঁ, আমি তো তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? মন করে বসে আছিস কেন? এই উঠানের জন্য মন খারাপ করছে? সত্যি প্রেম বটে তোদের। তোর বাড়িতে গেলাম, দেখলাম তালা ঝুলছে, শুনলাম তুই একটু ঘুরতে বেরিয়েছিস। ভালো ভালো, ওই সময় ঘুরে ঘুরে বেড়ালে মন টন ভালোই থাকবে। আচ্ছা ফোন করলো তো ফোন ধরিস না, আর বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখ রাখ তোলে তুম করে ছেড়ে দিস। কি ব্যাপার বলবি তো? এই ঘুম হয়ে বসে আছিস? এই ওখান তো সতীলক্ষ্মী
ছিল রে, কেমন ছাকা সেতু করে টপটপ করে চলে গেল। কাউকে না কাউকে তো যেতেই হবে আগে, দেখ না আমাদেরও কেমন যাওয়ার সময় হয়ে এলো। তো কি জানিস, ওঠানোর জন্য আমার খুব খারাপ লাগে রে। আরে সেজন্য নয়, তবে ও ছেলের সঙ্গে কিছু হয়েছে নাকি? এই তোর ছেলেকে কিন্তু দারুণ তৈরি করছিস, হ্যাঁ? তোর লেখাপড়া শিখলো, বিদেশে চাকরি করছে, এই গাড়ি বাড়ি কি নেই বলতো, হ্যাঁ? কি বলছে, দেশে ফিরবে? হ্যাঁ, আমার তো ভালো লাগছে না। আমি বলছিস বেশ, তবে থামলাম, আমি থামলাম। আরে বিমল, তোর ছেলে এখন কি করছে? আমার ছেলে ঘরে বলতে ওই দোকানটাতে বসে আর ঘুরে ঘুরে বেড়ায়। সে কি চাকরি বা কিছু করে না? চাকরি, হ্যাঁ, চাকরি করার সময় আছে ওরা? আরে ওই কতগুলো কত শিশুকে পড়াশোনা করা, ওদের জামা কাপড় কিনে দেয়, আর একটা মোবাইল আছে বুঝলি, ওইটা বসেই চলে। কি যে করে, কার সঙ্গে কথা বলে কে জানে। তা তুইও তো কিছু বলতে পারিস। ওরে বাবা, আমি বলবো ওকে? হ্যাঁ, বলবি। সংসারে এখন ওর শাসনই চলছে রে। হ্যাঁ, আমরা বুড়ো বুড়ি ওর শাসনে মিষ্টি খাওয়া চলবে না, বুঝলে? সুগার মেরে হ্যাঁ, না না, এই খেলে ভাজা, না না না, একদম ভাজা বলি। এই যে এখানে এসেছি, তাড়াতাড়ি ফিরতে হবে, এখানে চাচা জ্বালিয়ে দিল রে, জীবনটা একবার জ্বালিয়ে দিল। তুই কি জানিস, কত ভালো লাগে। হ্যাঁ রে, সেই কোন ছেলেবেলায় বাপ মায়ের শাসন, তারপরে ছেলের শাসন। মাঝে মধ্যে না একটু রাগ ওঠে। আরে ওই যখন একটু বেশি মাত্রা চেঁচায়, তখন কি করে জানিস, আমি একটা চালাই এই আটশোটা ওকে দেখে নিয়ে আমি হাতে বসে পড়ি, একেবারে জব্দ। কি হচ্ছে বাবা, বাবা কষ্ট হচ্ছে? সময় না কিন্তু, চল বস। আরে সংসারে থাকতে গেলে এরকম একটু আধটু চালাকি করতে হবে, বুঝলি? ওরা সবাই পালাই নিয়ে দে, তুই দিব্যি আছিস, হ্যাঁ? রাজা হাতে আছিস। বুঝতে পেরেছি, তোর বয়স হয়েছে। হ্যাঁ, বয়স হয়েছে না? এমনিও সেদিন বলছিল, জানলি, ছোট একটু রং করাতে পারলে কিন্তু ছেড়ে যায় সে। না না, সেজন্য নয়, সেজন্য নয়। তুমি আজকাল বড্ড বেশি বক 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 শুরু করেছো, আর এটাই বয়স মারার লক্ষণ। রাজন, তুই কি ভাবছিস, হ্যাঁ? তুই মাঠকে কম হয়ে পড়ে থাকলে তোকে চুমান লাগবে? তোর আবার একটা টিভি দিয়ে দিতে হবে। এই, কি বলছিস তুই? কি বলছিস? তখন তুই বুঝবি তুই বুড়ো না জোয়ান। এই, থাম তো, থাম। এই, যা। আল্লাহ। আরে রতন, এমন করে কথা বলছিস কেন? আমি চলে গেলে তুই ভালো থাকবি? হ্যাঁ, যা, যা, যা। থাক, তবে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যা। এই বিমান! বিমান! এদিকে, এদিকে, এদিকে আয় না। বস। কি ব্যাপার বলতো? এবার দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, আবার কাছে নিয়ে এসে ফটাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ? বুঝি, তোর ছেলে তো একটু খেয়াল রাখে না রে। এ রতন, তুই এক কাজ কর, তুই আমার সাথে আমার বাড়িতে চল। আমি কিন্তু যাস না, চল দুজনে মিলে ফার্স্ট ক্লাস চা বানিয়ে খাবো। তাছাড়া আমাকেও ফিরতে হবে, সন্ধ্যে হয়ে গেল। এই দোকানে বসতে হবে, নাহলে ছেলে আবার চেঁচাবে রে। আরে বাবা, বন্ধুর জন্য ছেলের কাছে না একটু বকা খেলি, ছেলের চেঁচামেচি সহ্য করলি। না না, শুধু তা নয় রে, সন্ধ্যের পর নাই পাঁচ জায়গাটা খুব একটা ভালো না। না না, মাঝে মাঝে লোকের আনাগোনা হয়, মাঝে মাঝে কাজ হয়। তাছাড়া ওই যে দরমান আছে না, পাশে দিয়ে দিয়ে আমার তাড়িয়ে দেবে, বসতে দেবে না। না, শোন, শোন, চেকটা ভালো লাগে, বেশ ভালো লাগে। আরো কিছু বলছি। বলতে 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 না। बाबू लोग घर जाइए, बाबू लोग घर जाइए, ये जगह ठीक नहीं है, जाइए बाबू लोग घर जाइए। बाबू लोग पार्क खाली करो, पार्क खाली करो, पार्क बंद होगा, सब होगा है, पार्क खाली करो, पर खाली करो বলে খালি করে জানি। এই শোন শোন, এটা হচ্ছে পাবলিক পার্ক। এই আমি ক্যাট হয়ে বসলাম, দেখি কে কি করতে পারে। হ্যাঁ, ওকে নিয়ে না, আচ্ছা দাদা, তোকে কতগুলো জিনিস দেখাই। বিশেষ হবে, হ্যাঁ, দেখা। আরে, না, বলছি তো এসব যদি কাজকর্ম হয়, বেলি হ্যাঁ,
আমাকে দোকানটা বন্ধ করে আসতে হলো। এত চিন্তায় খেলো। বাবা, তুমি মদের বোতল নিয়ে কি করছো? না না না, ওকে বোঝাচ্ছিলাম জায়গাটা ভালো না, তো ব্যাটার ছেলে কিছুতেই বুঝতে চাইছে না। নাও দেখি। লোকের ভুল না তোমার। লোকে দেখলে কি বলবে? আরে চা চা, আমি খাইনি, খাই হলো, ওকে জিজ্ঞেস করে দেখ। জানি, রুবিটাও তো নিয়ে আসো। ঠান্ডা লেগে গেলে কি হবে? দেখ না বেটা, দেখ ছেলে বাপকে কেমন চুক্তি করাচ্ছে, দেখ। কিন্তু রতন কাকা, আপনি এখনো এখানে, কি ব্যাপার বলুন তো? এই কথাটাই বোঝার চেষ্টা করছি, যে কিছুতেই কোনো কথা শুনছে না, বাড়ি যেতে বলছি যে যাচ্ছে না, একটা কথা। কিন্তু রতন কাকা, আজকে তো বিক্রমের আসার কথা। সে কি? আপনি জানেন না? হ্যাঁ জানি। ও এখানে বসে আছে। ওর তো আসার সময় হয়ে গেল। যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছাবে। আপনি বাড়ি যান। এই রতনে, কি ব্যাপার কথা? ছেলে আসছে, তুই এখন তুই কি খেপে গেলি নাকি? আচ্ছা, ও যে আজকে আসছে সেটা তুমি জানলে কিভাবে? ওর সাথে তো আমার যোগাযোগ আছে। যোগাযোগ আছে, তাহলে নিশ্চয়ই জানবো ও কেন আসছে। হ্যাঁ, বলেছেন। তারপরেও তুমি আমাকে বলছো ঘরে ফিরে যেতে। দেখুন, রতন কাকা, এটা আপনাদের পারিবারিক ব্যাপার। এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু এরকম ভাবে আর পালিয়ে আর আপনি কতদিন থাকবেন বলুন? যান, বিক্রমের সাথে গিয়ে কথা বলুন। আশ্চর্য, ছেলে আসছে, বাবা পালিয়ে বেড়াচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বললাম না, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তোমার আর আমার না জানলেও চলবে। চলো দেখি, বাড়ি চলো। রতন কাকা, আপনি যাবেন তো? না, তোমরা যাও, আমি এখানেই আছি। দেখ, কি মুশকিলে পড়লাম বলতো, ওকে একলা পেলে এখানে। আচ্ছা তুই এক কাজ করবে, সামন তুই বিক্রমকে একটা ফোন। না না না, ফোন করবে না। তুই ফোন করবে না। কেন ফোন করবে না? তুই ফোন করবে আরে আমি বলছি তো ফোন করবে না, করার প্রয়োজন নেই। আশ্চর্য ব্যাপার। আরে ও এত দূর থেকে আসছে, আর তুই কোথায় না কোথায় তোকে খুঁজবে তো না? খুঁজু। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। বাবা, তুমি একটু চুপ করো। কি ব্যাপার বলতো? এরা তো আমাকে অল্প কথা, ছেলেটা অত দূর থেকে আসছে, আরে ছেলের ভয় তুই ঘরে যাবি না, নিজের ঘরে? আমার কোনো ঘর নেই রে নিময়, আমার কোনো ঘর নেই। রতন কাকা, আপনি একজন অভিজ্ঞ মানুষ। আপনি এত কষ্ট করে বিক্রমকে বড় করেছেন, মানুষ করেছেন। মানুষ না তুই কি কোন মানুষ? আরে এত কষ্ট করে লেখাপড়া শেখালি, বিদেশে চাকরি বাকরি করছে, কি ব্যাপার বলতো? তুই ঘরে যা, ঘরে যা, ঘরে যা। রতন কাকা, আপনার কষ্টটা আমি একটু হলেও আন্দাজ করতে পারছি, কিন্তু এটাকে কিভাবে ট্যাকেল করতে হবে সেটা তো সব থেকে ভালো আপনারই জানার কথা। আচ্ছা, খুব ছেলে তো আপনার। তুই অল্প কথা আমাকে বল। আরে অমন উপযুক্ত ছেলে বাবাকে কষ্ট দিচ্ছে, অমন ছেলেকে আমি বললাম না, এটা ওদের ব্যাপার। ওদের ব্যাপার বললেই হবে। আরে রতন আমার কতদিনের বন্ধু, তুই জানিস? রতন আমাকে খুলে বল না। আমি কিন্তু কেঁদে বলবো। তুমি কেন কাঁদছো? ও কাজে তোরা কি আর? তুমি কি আমার সমস্যাটা জানো? ও বলবে ব্যাপারে জানো নাকি? তাহলে কাঁদছো কেন? আরে বাবা, ও কাজে আমার বন্ধু না। আর তাছাড়া শুনেছি কান্নাকাটি বলে আর বলে ভালো থাকে। রতন আর চুপ করবে। বল, আমায় খুলে বল, আমায় খুলে বল ব্যাপারটা। সবই আমার অদৃষ্ট রে নিমাই, সবই আমার অদৃষ্ট। অদৃষ্টের সুর বলে চিরদিন পিছে, অমুক নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে। সে কহিল কি দেখো, দেখিলেন আমি সম্মুখে ঠেলিছে মনে, পশ্চাতের আমি। কি বলবেন? ঠিকঠাক বললাম তো? সাধু সাধু। তাহলে বাংলাটা অনলাইনে তোর কাছ থেকে ভালোই শিখেছি, কি বল? হ্যাঁ, তারপর ঠিক দিলেন। ও ইয়েস মাই ড্যাড। ড্যাড, কি হলো? চলো বাড়ি যেতে হবে তো। এতদিন পর বিদেশ থেকে ফিরলাম, বাড়িতে গিয়ে দেখি তালা দেওয়া। শেষে পাশের বাড়ি মাসিমার কাছে ওই লাগেজ পত্র রেখে খুঁজতে খুঁজতে তোমাকে এখানে এলাম। আরে চলো। আরে নিমাই কাকা, না কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার বাবা ভালো নেই। সে কি ড্যাড? নিমাই কাকু কি বলছেন? তুমি ভালো নেই? আমি তো বলছি তোমার বাবা ভালো নেই, আর এর জন্য দায়ী তুমি। কত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছ, কেন কেন কষ্ট দিচ্ছ তুমি বাবাকে? আপনি বাবাকে কষ্ট দিয়েছি? হ্যাঁ, সে কি ড্যাড? আমি তোমায় কষ্ট দিয়েছি ড্যাড? তার আগে বলতো, আমি যে এখানে সেটা তুই জানলে কিভাবে? ওই তো একটু আগে শাম্মা আমাকে মেসেজ করে জানালো। আমি বারণ করেছিলাম না? ঠিকই তো করেছো, তুই তো ফোন করতে বারণ করেছিস, মেসেজ করতে তো বারণ করিসনি। ও আচ্ছা আচ্ছা। কিন্তু ড্যাড, প্লিজ বলো তোমার কষ্টটা কোথায়, প্লিজ বলো। কষ্ট? আমার কষ্ট? আমার কষ্ট জেনে তুই কি করবি বাবা? আরে রতন কাকা, তুমি স্কিমটা মেনে নিতে পারছি না। কোনটা? ওই বাড়ি সেল আউট করার বিষয়টা? এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া।
দিলাম মানে তোমার বাবা কোথায় থাকবে? কেন আমার কাছে গিয়ে থাকবে? এখানে তো বাবা একা একা থাকে। তাছাড়া ওখানে বাচ্চাটা দেখাশোনার জন্য একটা বেবি সিটার রাখতে হয়েছে। বাবা ওখানে গেলে বাচ্চাটা দেখাশোনা করতে পারবে, সেই কারণে আমি বাবাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাইছি। না 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 বাবাকে নয়, বাবাকে নয়। বল একজন বিনি পয়সায় কাজের লোক নিয়ে যেতে চেয়েছিস। পয়সা বাজাচ্ছিস, পয়সা। পয়সা। রিডিকুলাস। আচ্ছা বাবা, এই পয়সা বাঁচানোর চেষ্টা করাটা কি অন্যায়? ছোটবেলা থেকে তুমি তো আমাদেরকে শিখিয়েছো যে বাজে খরচ করতে নেই। একটা কাজ তো সবাইকে করতে হয়। বা সবথেকে বড় কথা হলো এই বিষয়ে তোমার সঙ্গে আমার আগেই কথা হয়ে গেছে। তাহলে এখন এসব কথা বলে বেড়াচ্ছ কেন? বোঝা গেল বিষয়টা। তাহলে তো মন খারাপ হবে ভাইয়া। এই যে বলছিলাম, তুমি এখন নাটক কেন করছো বলো তো? না মানে নিজের বাবাকে চাপে রাখার জন্য এত নাটক করার দরকার আছে কি? আমরা তো নাটকই করছি। হ্যাঁ? নাটক করছি। ও হ্যাঁ হ্যাঁ, তাই নাটকই তো করছো। ঠিক আছে ঠিক আছে। এই তোমার নামটা? না, না, ঠিক আছে, আরে শোনো। ঠিক আছে। আরে এটা কি? গানখালি কর, সর্বপটে থাকে। তুই বিদেশে থাকিস তো, তাই তুই চিনতে পারছিস। আস্তে আস্তে চিনে যাবে। খালি কর। আরেকটা মেটাফর জিনিস বুঝলাম না, বাংলাটা তোর কাছ থেকে আরেকটু ভালো করে শিখতে হবে। करो पार्क खाली करो, पार्क खाली करो, पार्क बंद होगा, पार्क बंद। अरे अरे बाबू लोग, आप लोग को जाने के लिए कहा था ना, आप लोग गए नहीं। सामूदा आप भी है? हाँ? अपराध में है क्या? हाँ, वो मेरे पिताजी और वो मेरे अंकल। हाँ, नमस्ते 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 अंकल जी। सुनिए इधर, आप तो जानते ही है ये जगह ठीक नहीं है, कभी भी वो बदमाश लोग आ सकता है। शाम हो चुका है। आने दो, क्या करेगा? नहीं, आप जितना आसान समझते हैं उतना आसान नहीं है। শামু, কি হয়েছে? पिछले दिन एक लड़का लड़की आया था, निकलने के लिए बोला, निकला नहीं। बस वो गुंडा लोग आते ही लड़की को छेड़ने लगा। वो लड़का कुछ बोलने गया तो वो रेलिंग वाला डंडा देख रहे हैं ना, वो निकाल के और लड़का को पीटने लगा। ये क्या हुआ? फिर मुझे बीच में पड़ना पड़ा, समझा उठा के दोनों को छुड़ाया। वो गुंडे लोग जब आते हैं तुम क्या करते हो? कुछ बोलते क्यों नहीं उन लोगों को? अरे आपका दिमाग खराब है ना क्या? कौन जाएगा वो लोग से मुंह लगाने? क्यों? तुम किस लिए हो? अरे मैं ठहरा 2 वक्त रोटी के लिए यहाँ काम करता हूँ, अकेला आदमी हूँ, गरीब आदमी हूँ, मुझे क्या जरूरत इसे झमेला में पड़ना? तो तुमसे नहीं होता तो पुलिस को बुलाओ, प्रशासन को बुलाओ। अरे आप लोग पढ़े लिखे आदमी हैं, कौन क्या करता क्या नहीं करता सब कुछ आप लोग को मालूम है। देखिए ना, देखिए कितना बड़ा बड़ा पेड़ था, कितना पंछी आता था, छांव में बच्चा लोग खेलता था, कितना सुंदर था। रातों रात सब काट के लेकर चले गए, कोई कुछ बोला? छोड़ नहीं। শামু, কি অবস্থা হয়েছে এখানে তোদের? आप लोग तुरंत यहाँ से निकल जाइए, इसीलिए सब कोई का भलाई है। हाँ, चलो चलो, पार्क खाली करो, पार्क खाली करो। पार्क सब होगा। বলছি কি দরকার এসব ঝামেলার মধ্যে থাকা? তার থেকে বরং চল আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে। বাবা বাড়ি চল। তুমিও চলো। না, তোমরা যাও, আমি এখানেই আছি। কি হচ্ছে না তুমি শুনলে না এখানে ঝামেলা হতে পারে? ও ঝামেলা, ও কি হবে? মারবে তো, মার খাবো। কিন্তু বাচ্চা ছেলের মতো কথা হয়ে যাচ্ছে। আরে সবাই ঘরে যেতে চাইছে, তুই চল ঘরে চল। আরে বাবা, তোদের যেতে ইচ্ছে হচ্ছে তোরা যা না, আমি তো আটকাচ্ছি না, আমি যাবো না। ঠিক আছে ঠিক আছে, তোকে তোর ঘরে যেতে হবে না, তুই বরং আমার সঙ্গে আমার ঘরে চল। না, আমি যাবো না যখন বলেছি, আমি কোথাও যাবো না, এখানেই থাকবো। আরে তুই রতন কাকাকে সত্যি কথাটা বলেই দে না। বলেই দিই বল। শোনো না, আর তোমার কোনো কিছু বলার প্রয়োজন নেই। আরে শোন না, তোমার ভালো লাগবে। আমি শুনবো না। এই ছেলেটা একটা কথা বলতে চাইছে, কি বলতো শুনেই যাক না, শুনতে অসুবিধা করে বল। অসুবিধে? তুই জানিস না, তুই জানিস না নিমাই, এরা হচ্ছে কর্পোরেট দুনিয়ার লোক। এরা এমন ভাবে
হবে তোর সর্বনাশ হয়ে গেল। তাহলে বিদেশে যাওয়ার ব্যাপারটাও ঠিক একই রকম হয়েছিল। আমিও না বুঝি রাজি হয়ে গিয়েছিলাম বোকার মতো। ঠিক আছে হাড়ে হাড়ে টের পাচ্ছি। বস তোমার শুনতে হবে না। বিক্রম তুমি বরঞ্চ আমাকে বলো, আমি যদি মনে করি তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো। হ্যাঁ, তুই শুনবি? হ্যাঁ। না না, তুই আমার বন্ধু বসু বন্ধু বসু, ও আমার মাথাকে চিবিয়ে খেয়েছে, এবার তোর মাথাকে চিবিয়ে খাবে। না 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 না, তুই শুনবি, তুই শুনবি না, তোর শুনতে তবে বস আমার মাথা চিবিয়ে খাওয়া অত সহজ নয়। এই বিক্রম তুমি বলো বলো। ও তা তুই শুনবি? হ্যাঁ, শুনতে দে না। বেশ, তুই তাহলে শোন, আমি চললাম। এই দাঁড়া দাঁড়া। ও ও বস 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 বস, আমি শুনছি না, যা, আমি শুনছি না। টিভিতে অ্যাড দেখিস, একটা টুথপেস্টের অ্যাডে বলছে ওই বিশেষ টুথপেস্টটা ব্যবহার করলে নাকি খুব ভালো ফুটবল খেলা যায়, আর এটাই ওরা তোদের বুঝিয়ে ছাড়বে, এটাই কর্পোরেট। না, আমি বুঝতে পারছি না আমরা তাহলে এখন কি করবো, মানে এখানেই থাকবো না অন্য কোথাও যাবো? কাঠালি, এ কাঠালি, আরে আরে কি হয়েছে? বল এবার কি হবে, আমি আর ভাবতে পারছি না। সর। এই যে, তুমি ঘরেও যাবে না আর তুমি ছেলের কথাটাও শুনবে না। কেন শুনি? দেখো, আমি কিন্তু কিচ্ছু বলতে চাইনি, তুমি আমাকে দিয়ে বলিয়েছো। এখন যদি এইভাবে বলতে থাকো তাহলে কিন্তু আমি সমস্ত রকমের কথা বলা বন্ধ করে দেবো, সেটা ভালো হবে তো? বাবা, তোমাকে তো বলা হচ্ছে এই জায়গাটা ভালো না। তা ওরা যাক না, আমি তো বাধা দিচ্ছি না, আমি যাবো না। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা সবাই যাও, উনি এখানেই থাকুন। এই বাবা, ওনাকে আমরা এখানে বিপদে ফেলে দিতে পারি? তাহলে তাহলে তোমরাও থাকো, সবাই মিলে মা। এমনি এমনি খাবো নেই, তাহলে পাল্টা আমরাও দেবো। এই সাপো আজ পর্যন্ত না তোর সাথে আমার ঝগড়াটা ঠিকঠাক হলোই না। আমি যে কথাটা বলবো ভাবি, তুই সব সময় সেই কথাটা আগে বলিস। আচ্ছা ঠিক আছে, তোদের যা ইচ্ছা তোরা তাই কর, আমি চলবো না। আমার সব ঝামেলা থেকে ভালো এই শোন 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 শোন, চললাম না কেন, চললাম না কেন বলছি, তাহলে ঝামেলাটা ভালো মতোই হতে পারে। হ্যাঁ, তা তো হবে। আরে বাবা, ওরা তো ছেড়ে কথা বলবে না। কি মুশকিলে পড়লাম বলো তো। আচ্ছা, আমার বন্ধু নিমাই আছে, আমি ওর সাথে একটু কথা বলে দেখি, হ্যাঁ? ও যা বলবে সেটাই ফাইন। এই নিমাই, রে বল বল। বলছি বলবো কিন্তু এখানে এদের সঙ্গে বলবো না, ওই ফাঁকা জায়গায় চল না ভাই। চল 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 বল। सब जगह आप तो जाते क्यों नहीं? हाँ, मुझे मुसीबत में डाल रहे हो। वो 50 लोग आने वाला ही है। হ্যাঁ, আসলে আসবে। তাতে কি হয়েছে? আরে বাবা, তুমি আছো কি করতে? যা করার তোমাকেই তো করতে হবে। मैं बोला ना, मैं अकेला आदमी हूँ, गरीब आदमी हूँ। এই শোনো, তুমি যতটা না ওই अकेला गरीब না, তার থেকে বেশি ভীতু। দেখো, ऐसा मत बोलिए बहन। ছি, কেন বলবো? কেন বলবো না? তুমি এখানে পাহারা দেওয়ার জন্য বাইরে পাও না? मैं अकेला हूँ, ये तो मानिए। अकेला, अकेला। তোমার হাতে লাঠিটা আছে কি করতে? ভূত তাড়াতে নাকি ছাগল তাড়াতে? आप तो ऐसा बोल रहे हैं कि समझा देखिए ना। কেউ বড় কথা বলবে না, কেউ বড় কথা বলবে না। তুমি পারবে হ্যাঁ কি না? না, আমি শুনতে চাই পারবে হ্যাঁ কি না? উত্তর দাও। देखिए, वो बोलो कहाँ है? बोलो कहाँ है? बोलो कहाँ? छोड़िए, मैं देखता हूँ। कुछ होगा तो बोलिएगा मत, मैं देखता हूँ। हाँ, भागो! कोई घुसना नहीं पार्क में। भागो पार्क से, भागो! पार्क में घुसना नहीं। তোকে যে শুনলাম তাহলে তো একটা বিচার করতে হবে মনে হচ্ছে। ইচ্ছা তা তো করতে হবে। বিচার, তাছাড়া সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে অসহায় বৃদ্ধ মা বাবার প্রতি অবিচার করা চলবে না। তাহলে তারপরে আপনারা তো সুপ্রিম কোর্টে যাবেন? আগে আমরা এখানেই বিচার করতে পারে। আর কে করবে বিচার? আপনি? সবাই চাইলে আমি করতে পারি। না, উনি বিচার করলেন কি তোমার বন্ধুর পক্ষই নেবে? হবে না একদম এসব। তাহলে কি করবে বিচার? সবাই যদি এগ্রি থাকে তাহলে সাম্য বিচার করতে পারে। না 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 না, সাবু বাচ্চা ছেলে, আমি ওর কথা মেনে নিতে পারবো ঠিক, না। ঠিক, ঠিক, ঠিক। তাতে নিমাই করুন। না, নিমাই কিন্তু বিচার করবে না। কেন? নিমাই কিন্তু তোমার বন্ধু, সে
কিন্তু নিমাইকে বলি তোমার পক্ষ নিয়ে কথা বলবে না, একটু কোনো গ্যারান্টি নেই। আরে বাবা, এই কথা তো আমি তো বলতে না, পারি না। না। তোমার বাবা কি বিচার করবে? পাটালি, এ পাটালি, হয় না। কি অদ্ভুত ব্যাপার, সবাই বল বিচার কে করবে? বিচার সে তো যে কেউ করতে পারে। হ্যাঁ। এমন কাউকে করতে হবে যাকে আমরা সবাই মানি। যাকে আমরা সবাই মানি, যাকে আমরা সবাই মানি, তাহলে আর অন্য কেউ কেন? এই তো বিচার, এরাই তো আসল বিচার। এদের কথা মানতে তো আমরা সবাই বাধ্য। হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কিসের জন্য? ওরা আগে এদের থেকেই তো বিচার চাইছে। साबूदाना 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 दो आदमी आया था मैंने भगा दिया সাব্বাস! लेकिन जाने के टाइम में धमकी भी कर दिया बोला गैंग लेकर आएगा मैं अकेला आदमी हूँ कैसे लड़ूंगा अरे तुम अकेला नहीं हो, नहीं? हम सब है तुम्हारे हाँ। साथ। जाओ, हाँ। फिर से जब वो लोग आएंगे हाँ। तब हमको बताना। मैं लड़ूंगा मैं जरूर लड़ूंगा भागो पार्क में मत घुसना भागो 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 पार्क में मत घुसना আবার আবার তুই আমার সংলাপ বলে দিলি। সব ফটে কাঁঠালি লাগে না। এই আমরা কোথায় যেন ছিলাম? কেন, এই তো পার্কেই ছিলাম। না পার্ট না পার্ট না, হ্যাঁ হ্যাঁ বিচার বিচার। তাহলে বিচার শুরু করাবো। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে এই বিচার চলাকালীন গুন্ডাগুলো যদি আবার চলে আসে, না না আসবে না। আসবে না। না আসবে না, এত লোক থাকলে ওরা সেখানে আসে। ও, 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 এ, আসবে না বুঝলি, আমি বরঞ্চ ঘরেই ফিরে যাই। এই শোন শোন শোন, ঘরে গেলে তুই এনাদের কোথায় পাবি? হ্যাঁ, আরে এনারা কি আমাদের বিচার করবে? এই করবে করবে, নিশ্চয়ই বিচার করবে। বিচার করো বিচার করো বিচার করো সুজন বিচার করে দাও সুজন মেরে সংকটেতে সঠিক পথ দেখাও এই আদালত বলুক দেখি করতে মানুষ কোথায় পাখি এই আদালত বলুক দেখি করতে মানুষ কোথায় পাখি সে কোন পথে চললে মানুষ পথের দিশা দাও বিচার করো বিচার করো বিচার করো সুজন বিচার করে দাও সুজন মেরে সংকটেতে সঠিক পথ দেখাও এই আদালত বলুক দেখি করতে মানুষ কোথায় পাখি এই আদালত বলুক দেখি করতে মানুষ কোথায় পাখি সে কোন পথে চললে মানুষ পথের দিশা দাও বিচার করো সুজন বিচার করে দাও বিচার করো সুজন বিচার করে দাও। হ্যাঁ বিক্রম, তোমাকে যা যা প্রশ্ন করা হবে তুমি ভেবে চিন্তে সেসব প্রশ্নের উত্তর করবে। কেমন? যদি উত্তর না দিই? উত্তর না দি মানে? এই, বলছে উত্তর দেবে না? না না, দেবো না তো বলিনি, বললাম যদি না দিই তাহলে কি হবে। যদি উত্তর না দেয় তাহলে কি হবে? আমি কি জানি কি হবে। তাহলে সবাই ভাববে তুমি পাঠ ভুলে গেছো, নাটক দাঁড়িয়ে যাবে। আচ্ছা বেশ, বলুন। আচ্ছা বিক্রম, তুমি তোমার বাবাকে কষ্ট দিচ্ছ কেন? বলুন, আমি তো আমার বাবাকে কোনো কষ্ট দিইনি। কষ্ট দাওনি? না। রতন কাকা, আপনার ছেলে বলছে আপনি কোনো কষ্ট পাননি, কথাটা কি ঠিক? আরে রতন কাকা বলুন। তুই কি পাঠ ভুলে গেলি নাকি? না, আমি কিচ্ছু বলিনি। বল। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্পষ্ট করে বলি। রতন কাকা, আপনার বাড়িটা বিক্রি করা এবং আপনার বিদেশ চলে যাওয়া, এই সিদ্ধান্তগুলো আপনি মেনে নিতে পারছিলেন না, আপনার কষ্ট হচ্ছে, কথাটা কি ঠিক? এই রতন কাকা বলুন, আপনার উপর অনেক কিছু নির্ভর করছে, এতগুলো মানুষ আপনার জবাবের জন্য অপেক্ষা করছে, অন্তত এর জন্য তো বলুন, তাহলে তো। বলছি না, আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি নই। Yes! তোমাকে যখন প্রশ্ন করা হবে তুমি ঠিক তখনই উত্তর করবে। কেমন? ঠিক তাই। আচ্ছা রতন কাকা, আপনি যে আপনার বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইছেন, এই কথাটা কি আপনি আপনার ছেলেকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম, কিন্তু ও শোনেনি। তার মানে তুমি তোমার বাবার কষ্টের কোনো খবরই রাখো না। তোমার বাবা কেন বিদেশ যেতে চাইছেন না এই কথা তুমি জানো? হ্যাঁ জানি, তবে বাবার না যাওয়ার পেছনে কোনো ভ্যালিড রিজন নেই। হ্যাঁ, সেটা কিরকম? রিজনগুলো অল আউট অফ ইমোশন এন্ড চিপ সেন্টিমেন্ট। যেমন ওই কষ্ট করে বাবার বাড়ি তৈরি করা, তারপর সেই বাড়িতে মায়ের মারা যাওয়া, ইত্যাদি ইত্যাদি, অল বোগাস। তার মানে তোমার কোনো সেন্টিমেন্ট নেই?
আপনি কেমন করে বলছেন? তুমি কাউকে কখনো ভালোবাসতে পারো না, সেন্টিমেন্ট তো এক ধরনের ভালোবাসা, যেটা তুমি পারো না। তাহলে তো নতুন ঠিকই বলেছে, তুমি একজন সস্তায় কাজের লোক নিয়ে যেতে চাইছো বিদেশে। আপনার ছেলের এই আবেগহীনতাটা কি ছোটবেলা থেকেই আছে? না না না, ছোটবেলাতে ওর মায়ের সাথে গান শিখতে চাইতো। আমার রাস্তায় কখনো কোনো ভিখারিকে দেখলে বায়না ধরে দিত, বলতো বাবা বাবা ওকে কিছু দাও না, ওকে কিছু দাও না বাবা। যতক্ষণ কিছু না দিতাম ততক্ষণ আমার পিছনে লেগে থাকতো। আবার বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়লে এই কবে থেকে ওই পরিবর্তনটা লক্ষ্য করলে? ঠিক ঠিক মনে করতে পারছি না। আচ্ছা রতনটা গাছ ছোটবেলায় বিক্রম কখনো খেলাধুলা করতো, গাছে চড়তো, অন্য বাচ্চাদের সাথে মেলামেশা করতো, দুষ্টুমি করতো? না না না, দুষ্টুমিও সর্বত্র করেনি। আসলে ওর মায়ের কড়া শাসন ছিল তো। আর তাছাড়া বাইরের ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা করাটা খুব একটা পছন্দ করতো না ওর মা। ইনফ্যাক্ট আমিও করতাম না। তাছাড়া সময় কোথায়? স্কুল যাওয়া, ফিরে এসে টিউশনি, সুইমিং, ড্রয়িং। এই যে বললেন ছোটবেলায় গান শিখতে চেয়েছিল, কখনো গান শেখানোর কথা ভেবেছিলেন? গান? মা 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 ও বাবা, ও সবাইকে গান শেখাবে মা? গান শিখবে? বাবা ওই যে ওই গানটা, যে তোমায় ছাড়ে ছাড় আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড় আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করবো শরণ, আর কারো ধার ধারবো না মা, কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড় আমি তোমায় ছাড়বো না। স্টপ ইট। গান শিখবে? শোনা ছেলে গান শিখবে? এই শুনছো? একবার ভেতরে এসো তো। কি হয়েছে? চিন্তা করছে? শোনো, তোমার ছেলে কি বলছে শোনো। কি বলছে ও? তিনি নাকি এখন গান শিখবে। গান? গানের পিছনে নষ্ট করার মতো সময় তোমার আছে নাকি? তোমার এই রেজাল্টে তুমি কি সন্তুষ্ট? কিন্তু ক্লাসে ফার্স্ট হয়েছিলাম। ফার্স্ট হয়েছিলাম? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? ওই ছেলেটা ম্যাথে তো তোমার থেকে বেশি মার্কস পেয়েছে। যাও ম্যাথসটা প্র্যাকটিস করো। আমি চাই না আর কোনো কম্পিটিশনে তুমি পিছিয়ে পড়ো। মাঠ থেকে গান টান বাদ দাও। যাও যাও। তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করবো শরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। ছেলে স্কুলে ফার্স্ট হোম, কালামাছি ভোগ ছেলে স্কুলে ফার্স্ট হোম, স্ট্যান্ড করে প্রতিবার দিবাহার প্রতিভা, স্ট্যান্ড করে প্রতিবার দিবাহার প্রতিভা, কালামাছি ভোগ ছেলে স্কুলে ফার্স্ট হোম, কালামাছি ভোগ ছেলে স্কুলে ফার্স্ট হোম, কালামাছি ভোগ কালামাছি ভোগ কালামাছি ভোগ কালামাছি ফার্স্ট হোম, কালামাছি ভোগ কালামাছি ভোগ কালামাছি। বিক্রম, ছোটবেলায় কখনো আমাদের সাথে খেলাধুলা করতে ইচ্ছে করে? ইচ্ছে করতো না বলে ভুল হবে। কিন্তু সময় কোথায় ছিল? সবাই যখন স্কুল থেকে ফিরে ওই মাঠে গিয়ে খেলছে, তখন আমি বাবার বাইকের পেছনে বসে প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছি। আফসোস হয় না এখন? কিসের জন্য? না এই যে তোর শৈশবটা একদম দর পচা মেরে গেছিল। অবজেকশন হুজুর, অবজেকশন। শৈশবটা দরপচা মেরে গিয়েছিল, এই কথা কোনো অর্থই হয় না। ওকে ডিসিপ্লিন শেখানো হয়েছিল, যেটা সকলেই করে, আপনারাও করেন, আমরাও করি। আর এই কথা স্বীকার করতে হবেই আজকে যে রতন এই কাজে পুরোপুরি সফল। 1 মিনিট হুজুর, 1 মিনিট। আচ্ছা রতন কাকা আপনি বলুন তো, আপনার ছেলে মানুষ হয়েছে? না আপনি বলুন, আপনার ছেলে বিদেশে এত দামি চাকরি করে, আপনি তো এরকমটাই চেয়েছিলেন। আপনি তো এরকমটাই চেয়েছিলেন। তাহলে আপনি বলতে পারছেন না কেন যে আপনি
ছেলে আপনার ওরের মতো মানুষ হয়েছে। আমি জানি না, আমি জানি না। Point to be noted, my lord. মানে একটা বয়স্ক লোককে রীতিমতো চাপ দেওয়া হচ্ছে, এটা একদম ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমার যা, আপনার যা বলার আপনি করুন। আচ্ছা বিক্রম, তোমার মা যখন অসুস্থ হলেন তোমার বাবা খবর দিয়েছিল? হ্যাঁ দিয়েছিলেন, কিন্তু সেই সময় আমার পক্ষে আসা সম্ভব হয়নি। তোমার মা মারা গেলেন, তখন কি তুমি এসেছিলে? না, সে কি? আসলে সেই সময় আমার একটা প্রজেক্টের কাজ চলছিল, আসলে অনেক ক্ষতি হতো। তাছাড়া অত দূর থেকে টাকা পয়সা খরচা করে এখানে আসা তখন অসম্ভব ব্যাপার ছিল। বিক্রম, তোমার মা অসুস্থ হলে তোমার মা মারা গেল, আমার একবার মনে হলো না দেখতে আসার কথা। এখন তুমি খরচের হিসাব দেখাচ্ছ। দেখুন, ছোটবেলা থেকে এগুলোই আমার বাবা মা আমাকে শিখিয়েছে। একদম বাজে কথা বলবে না। বাজে কথা বলছি না, বাজে কথা বলছি না। ছোটবেলায় আমার দুজন বন্ধু ছিল, যার একজন শাম্ভু, আরেকজনের নাম গণেশ। হ্যাঁ, গণেশ। আমার বাবা মায়ের কারোর সঙ্গে আমাকে মেলামেশা করতে দিত না। হ্যাঁ রতন, মিশতে দিবি না কেন? কারণটা আমি বলছি। শাম্ভু কখনো এক্সামে ভালো মার্কস পেত না, তাই পড়াশোনা করতো না, তাহলে ভালো নাম্বার পাবে কি করে বলো? হ্যাঁ না, শাম্ভু বরং লেখাপড়ায় আমাদের থেকে অনেক বেশি ভালো ছিল। আচ্ছা, আমরাই মাঝে মধ্যে অনেক নোটস তুলতে যেতাম ওর কাছে। প্রাইভেট টিউটাররা তো ভালো করে বোঝাতেন না, কারি নোটস দিতেন আর ওই নম্বরের পিছনে দৌড় করা। আচ্ছা বিক্রম, তাহলে সাম্য নম্বর পেত না কেন? মাস্টারমশাইরা ওকে ইচ্ছাকৃত নম্বর কম দিত? না, আসলে শাম্ভু বলতো তোর বাবা মা নাকি শুধুমাত্র পাস করলেই খুশি, ও তো কি হবে অত নাম্বার নিয়ে, ভালো করে পরীক্ষাই দিত না ও। তাহলে তো তোমার বাবা ঠিকই করেছে, ওইরকম বাউন্ডুলের ছেলের সঙ্গে মিশতে দিলে তুমি বিদেশ যেতে পারতে। আর গণেশ, হ্যাঁ, গণেশ ওর মা লোকের বাড়ি বাড়ি কাজ করতো আর ওর বাবা রিক্সা চালাতো। একদিন গণেশ বলছিলাম কি, আমি একবার গণেশকে দেখতে যাবো। গণেশ? কে গণেশ? বলছি মা, আমার বন্ধু গণেশ। বন্ধু? কে যার বাবা রিক্সা চালায়, মা বাড়ি বাড়ি কাজ করে, সে তোমার বন্ধু? মারা গেছে মা। তো তাতে কি হয়েছে? বলছিলাম যে আমি যদি ওকে একবার দেখে আসতাম। কি? দেখতে যাও? আর মানে টাকা পয়সা নিয়ে যাবে তুমি? এই শুনছো? একবার ভেতরে এসো তো। ও আমার বাপিকে দেবো না, বাপি এলেই আবার আমার খুব খুব বকবে না। বলছিলাম কি, তুমি একবার বাপিকে বুঝিয়ে বলো না যে আমি একবার গণেশকে দেখেই চলে আসবো। আরে কি বললোটা কি, তোমার কথা কানে যাচ্ছে না? ভেতরে এসো। কি হয়েছে? কি হয়েছে? শোনো, তোমার ছেলেটা কি বলছে শোনো। সে কোথায়? ডাকো ওকে। কি হলো? ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? ভেতরে এসো। কথা কানে যাচ্ছে না, ভেতরে এসো তাড়াতাড়ি। যাও, বাবা সামনে গিয়ে বলো। যাও, সামনে গিয়ে বলো। গণেশ গণেশ মারা গেছে। গণেশ? আরে তুই রিক্সাওয়ালার ছেলেটা। ও, নাম কি বলবো? একটু দেখতে যেতাম, আর যদি কিছু সাহায্য। আচ্ছা, তোমাকে এই সমস্ত কে শেখাই বলতো? ওই সাম্য না? তুমি কতবার বারণ করছি যে ওর সঙ্গে মিশবে না? হ্যাঁ, হ্যাঁ, ওর বাবা আমার খুব ভালো বন্ধু বটে। ঠিক আছে? আমি জানি ওদের বাড়িতে কোনো ডিসিপ্লিন নেই, কোনো রকমের পাস মার্কস পেয়ে ও ক্লাসে উঠে মিশবে না। তুমি ওর সঙ্গে একদম মিশবে না। গণেশ মারা গেছে।
যে গেছিস সেটা ঠিক আছে না? তাহলে শুধু শুধু সময় নষ্ট করে সাহায্যের নামে বাজি খরচ করার কি প্রয়োজন? তার চাইতে এ সমস্ত মাথা থেকে ছেড়ে দিলে শান্ত রেখান খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। যাও। দরকচা শৈশব টার্গেট এভাবেই দিন যায় কেরিয়ার রচনা দরকচা শৈশব টার্গেট এভাবেই দিন যায় কেরিয়ার রচনা তোমার লজ্জা করে না বিক্রম? মা বাবা সন্তানের মঙ্গলের জন্য অনেক কিছু করতে পারে। তোমার কেমন কাণ্ড বিরাট থাকবে না? কোনো দায়িত্ব থাকবে না, এত স্বার্থপর হবে তুমি। হুজুর, এই স্বার্থপর ছেলের বিরুদ্ধে আমার আর কিচ্ছু বলার নেই। নেশাহীন থাকলে এদের কঠিন শাস্তি হওয়ার দরকার ছিল। না না, আমি বুঝতে পারছি না আমি অনলাইনে কোথায় করেছি। আমি রেগুলার টাকা পাঠিয়েছি, ইভেন মায়ের অসুস্থতার সময় আমি টাকা পাঠিয়েছি। আমাকে ছোটবেলা থেকে যা যা শেখানো হয়েছে আমি তো তাই করেছি। টার্গেট, ক্যারিয়ার, লোভ। এই ছেলের জন্য কি না করেছি। অসুস্থ হয়ে পড়লে সারা রাত জেগে থেকেছি আমি আর মা। স্কুলের গেটের সামনে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকেছি ঘন্টার পর ঘন্টা। তারপর কোন রকমে বাড়ি ফিরে কোন রকমে মুখে কিছু খুঁজে নিয়ে ওকে নিয়ে ছুটেছি টিউশনিতে। ওর মায়ের কোনো শখ ছিল একটা গাড়ি কিনে। আমি কিনে দিতে পারিনি ওর কথা ভেবে। আমরা কোথাও বেড়াতে পর্যন্ত যেতে পারিনি শুধু ওর মুখের দিকে চেয়ে। আর ও এত বড় sacrifice-এর কোনো মূল্যই দিল না। শুধু নিজের ক্যারিয়ারটাকে বড় করে দেখলো, শুধু নিজের ক্যারিয়ার। হুজুর, এই বয়স্ক মানুষের চোখের জলের দাম কে দেবে? কে দেবে বলুন? আর তোর যদি আপনার কিছু বলার থাকে আপনি বলুন। আচ্ছা রতন কাকা, আপনি এতক্ষণ যে স্যাক্রিফাইসের বড় লিস্টটা দিলে সেটা আদৌ স্যাক্রিফাইস তো? মানে স্যাক্রিফাইস কথার অর্থ তো জানি আমরা ত্যাগ। যে সত্যি সত্যি স্যাক্রিফাইস করে সে সেটার কথা মনে রাখে। ওর মনে রাখার দায়িত্ব তার, যার জন্য স্যাক্রিফাইস করা। যদি কি নিজেই নিজের স্যাক্রিফাইসের কথা বলে তখন ধরে নিতে হয় সে তার বদলে কোনো এক প্রতিদান চাইছে। তখন আর সেটা স্যাক্রিফাইস থাকে না, সেটা হয়ে যায় এক প্রকারের ইনভেস্টমেন্ট। তো আপনার এই ইনভেস্টমেন্টের বদলে আপনি কি রিটার্ন চেয়েছিলেন কাকা? তোর ছেলের এই জ্যাঠামোপনা বন্ধ করতে বল। আমি তোকে এক্ষুনি এখান থেকে চলে ঠিক যাবো। আছে, শান্ত হ কাকা। সরি, আমি আর এরকম কথা বলছি না। আচ্ছা বিক্রম, এবার তুই বল। তোর বাবা তো তোকে ছোটবেলা থেকে ক্যারিয়ারিস্ট করে তুলতে চেয়েছিলেন, তুই তাই হয়েছিস। আচ্ছা মনে করে দেখ, কখনো তোর বাবা মা তোকে বলেছিলেন কিনা তুমি এক ভালো মনের মানুষ হও, একজন বড় মনের মানুষ হও, একজন বড় মনের মানুষ হও। মানে আমার বাবা যিনি তোর বিরুদ্ধে কথা বলছে তিনি কিন্তু আমাকে ছোটবেলা থেকে এই কথাই বলতেন। তার সাথে এও বলতেন, জীবনে কত টাকা রোজগার করলে সেটা বড় কথা নয়, কিন্তু জীবনে অনেক বড় মনের মানুষ হতে হবে বাবা, অনেক বড় মনের মানুষ হতে হবে। আচ্ছা বিক্রম, তুই বল তো, তোর বাবা মা কখনো তোকে এরকম কথা বলেছিলেন কিনা? না, ঠিক মনে পড়ছে। তবে আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাঝে মধ্যে এরকম কথা বলতো জানিস, কিন্তু আমার বাবা মা সেগুলোকে গ্রাহ্যই করতেন না। আদার হয়ে তারা বলতেন এসব বাজে কথায় কাল দিও না। তাহলে রতন কাকা, আপনি যেরকমটা চেয়েছিলেন বিক্রম তো ঠিক সেরকমটাই হয়েছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনার কষ্টটা কি কোথায়?
সহানুভূতি পাওয়ার মানেই বা কি করুন? আপনি যতই কষ্ট পান না কেন, আপনাকে বিক্রমের সাথে যেতেই হবে। আর আজকের এই পরিস্থিতির জন্য দায়ী আপনি এবং আপনারা। আমি আর নিতে পারছি না নিমাই, আমি আর নিতে পারছি না। আমাকে ধরে ছেড়ে দেন, আমাকে ধরে ছেড়ে দেন, please, please। বিচার তো এখন শেষ হয়নি কাকা। আমার বিচারের দরকার নেই বাবা, আমি জানি কি হবে। আরে রতন, বিচারকের রায়টা শুনতেই পারতিস। ওরে নিমাই, এরা কেউ আমার পক্ষে রায় দেবে না, কেউ না, কেউ না। সবাই আমার দিকে আঙুল লাগবে, আঙুল। This is not sporting, huh? এই দেখো, এই বয়স্ক মানুষ এখন কি আমার এত বড় বড় কথা না বললেই পারতিস, হ্যাঁ? এই বিচারকদের কেউ আমাকে বলবে প্রতিটি বিরাশী কেউ বলবে স্বামীসম্পদ কেউ বলবে শ্রেণী শত্রু। আরে মজাটা কি জানিস বাবা, এরা এরা এখান থেকে ঘরে ফিরে গিয়ে এদের ছেলে মেয়েদের সেই শিক্ষাটাই দেবে যে শিক্ষাটা দিয়ে আমি তোকে বড় করে তোলার চেষ্টা করছি। মুক্তি নেই রে, মুক্তি নেই। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। কিন্তু কাকা, সত্যি কি কোনো রাস্তা নেই? না, নেই। আচ্ছা সামনে তুমি বলতো, এই যে কত থিয়েটার, সিনেমা, কত গান, গল্প, কত কবিতা, কত কিছু তৈরি হয়েছে, হয়েছিল, কিন্তু একজনও কি প্রভাবিত হতে পেরেছে? আমরা শুধু ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি, ইঁদুর দৌড়, লাখ লাখ কোটি কোটি ইঁদুর। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, নেই, নেই। হাল ছেড়ে দিচ্ছেন কাকা। আপনার পিছনে থাকা এই গাছটিকে দেখুন। ওই গাছটাকে মুড়িয়ে কেটে ফেলা হয়েছে, কিন্তু তাও তার ভেতর থেকে সবুজ পাতা বেরোচ্ছে। ওই গাছটা কিন্তু হাল ছাড়েনি কাকা। সাহিত্যের কচকচারিগুলি থামাও, আর কাউকে ছাড় না। কিরে বেটা, তোর সঙ্গে আমাকে যেতে হবে তো, হ্যাঁ? চল চল, আমি যাবো, আমি প্রস্তুত, যাও চল। বলছি যে আমি না এখন এখান থেকে কোথাও যাচ্ছি না, তুমি একটু এদিকে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কথা? আরে এখনো কি কথা বলার বাকি আছে রে বাবা? আমি তো বলছি আমি তোর সঙ্গে যাবো। আমি তো বলছি আমি এখন এখান থেকে যাচ্ছি না, তুমি একটু এদিকে এসো, কথা আছে। এই যে বুড়ো, এতক্ষণ তো অনেক ধ্যান করলে, এবার যাও ছেলেটার কাছে যাও, ছেলেটা কি বলছে সেটা গিয়ে শোনো। বেশ তো, তুমি চলো, শুনবে। আমি কি শুনবো? হ্যাঁ, শুনবে। না মানে আমার আর কোনো কাজ নেই। এই মা ব্যাটাকে দিলে ঝামেলা করবে আর আমি গাড়িটাকে সেটা দেখতে পাবো। কি হলো, যাও। বল, কি বল? বলবো, তবে কথাটা নিমাইকে তোর সামনে বলতে হবে। একজন বয়স্ক মানুষের একাকিত্বের গল্প, অসহায়তার গল্প আর যন্ত্রণার গল্প, যাই বলুন এখানে কিন্তু শেষ। এর জন্য দায়ী কে সে বিচার আপনারা করবেন। তবে নাটক কিন্তু এখানে শেষ নয়। আরেকটু ওই যে একটা কথা উঠলো, এর থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কিনা। আসুন আমরা সবাই মিলে খুঁজে দেখি এর থেকে বেরোনোর সত্যিই কোনো রাস্তা আছে কিনা। ওদিকে বোধ হয় জরুরি কিছু সংলাপ হয়ে গেল। তোমার মনে যদি এইটাই ছিল তাহলে সে কথা আমাদের আগেই জানাতে পারতে নাকি? তুমি শুনলে কোথায়? রতন কাকা তো কর্পোরেট করে গালাগালি দিয়ে গেল, আর তুমি বিচার করে চেঁচিয়ে গেলে। তাছাড়া আমাদের কিছু জানার ছিল, বোঝার ছিল এবং বলারও ছিল। জানা বোঝা বলা সব হয়েছে তো? রতন, এবারে তুই খুশি তো নাকি? না, আমার কিছু জানার আছে। আচ্ছা, তুই যে দাদু ভাইকে আর বৌমাকে নিয়ে ওদেশ থেকে পাকাপাকি ভাবে এদেশে চলে আসছিস, তা আমাদের বাড়িতেই থাকবি তো? আর কোথায় যাবো বাবা? তুমি থাকতে দিলে তোমার ওখানে গিয়েই থাকবো। তুই কি নতুন করে চাকরি দিচ্ছিস?
না এখনো পাইনি, তবে কিছু একটা ঠিক খুঁজে নেব। আরে চলে আসছিস যে বল। ভালো নেই এবং ভালো নেই বলে। আচ্ছা বাবা, ভালো থাকা মানে কি শুধুই মাত্র টাকা পয়সা, অর্থ বৈভব, ব্যাংক ব্যালেন্স সব? বাবা, আমার নিজের শিকড়টাকে উপড়ে দিয়ে আমার আত্মীয় স্বজন সবার থেকে বিচ্ছিন্ন করে বিদেশে লাভের আশায় পাঠিয়েছিলে বলো তো বাবা। ওখানে রাত্রিবেলা ওই সন্তানটার বুকের দিকে তাকাতে পারতাম না, ভয়ে শিউরে উঠতাম। আমি তো আমার সন্তানদের ওই কর্পোরেট ওয়ার্ল্ডের মানি আর্নিং মেশিন তৈরি করতে চাই না বাবা। সে কারণে আমি বিদেশ থেকে এখানে চলে আসছি। আমাদের এখানে কিছু কাজও আছে। কিন্তু কিন্তু আমার কাছে বিষয়টা পরিষ্কার হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তোরা ঠিক কি করতে চাইছিস বল? ওই যে আপনি বললেন লাখ লাখ কোটি কোটি যুদ্ধের মধ্যে থেকে বেরিয়ে এসে উল্টো দিকের রাস্তা খোঁজাই তো আমাদের কাজ। চুপ কর, চুপ কর। আধুনিক কবিতা হিয়ালি না করে যা বলতে হয় স্পষ্ট ভাষায় বলো। মানুষ চাই, মানুষ চাই, চাইবো মানুষ, চাইবো মানুষ, দেখছি সবাই কথার মানুষ। মানুষ নাই, মানুষ নাই, মনের মতো মানুষ চাই। মূল্যবোধের মানুষ চাই, মানার হুঁশের মানুষ চাই, প্রতিবাদের মানুষ চাই, প্রতিরোধের মানুষ চাই। প্রজন্মকে বলছি তাই লড়াই করা মানুষ চাই, প্রজন্মকে বলছি তাই লড়াই করা মানুষ চাই। মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই। তাহলে তোরা দুই বন্ধু মিলে এখন মানুষ খুঁজতে বেরোবি। না বাবা, আমরা দুই বন্ধু নই। আমাদের সঙ্গে এখন রয়েছে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী, আর তেমনই হচ্ছে তোমার মতো কিছু বাবা মায়েরা। তারা সবাই আমাদের সঙ্গে এই লড়াইয়ে সামিল হতে চেয়েছে। লড়াই? আমাদের মতো মা বাবাদের বিরুদ্ধে লড়াই? হ্যাঁ, প্রাথমিকভাবে তো তাই। কারণ আপনাদের মতো বাবা মায়েরা এই ভোগবাদের কাছে নির্লজ্জ আত্মসমর্পণ করেছেন। শুধু তাই নয়, নিজেদের জীবনের না পাওয়া না চাওয়াগুলোকে ওই ছোট ছোট শিশুদের উপর চাপিয়ে দিয়ে ক্রমাগত তাদের উপর অত্যাচার করেছেন এবং করে চলেছেন। কিন্তু কিন্তু আজকের এই সমাজে বাবা মায়েরা কতটা অসহায় সেটা তোমরা জানো, বোঝো? আচ্ছা বলো তো, কোন বাবা মা চায় না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে? এই কথাটাই বাবা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার নয় বাবা, আমার নয়, আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। এই কথাটা যেদিন তুমি বুঝতে পারবে, সেদিন তুমি আমাদের মনের ভাষাও বুঝতে পারবে। আপনাদেরকে লড়াইতে সামিল করাই আমাদের প্রাথমিক লড়াই। তারপর সবাই মিলে লড়াই। ওই যে সেই হ্যামলিনের বাঁশিওয়ালার বিরুদ্ধে, যে কিনা দিনের শেষে সমস্ত বাচ্চাদের সমুদ্রে নিক্ষেপ করে। সিস্টেম, পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়াই। আরে তোমরা কি রাজনীতিতে নামবে নাকি? কি বলছে? বলছে রাজনীতিতে নামবে, রাজনীতি। দেখি রাজনীতি করবে, আমাদের বেড়াচ্ছে নাকি? হ্যাঁ, তাতে ক্ষতি কি আছে? করতে কি? শোনো, ওইসব রাজনীতি চলবে না। ওইসব সাদা পায়জামা পাঞ্জাবি পরে মুক্তি মারবে, গাড়ি করে ঘুরবে আর ঘর ভর্তি করবে নোটে, এটা চলবে না, চলবে না। না না বাবা, আমাদের সেই রাজনীতি নয়। রাজনীতি করলে নিজের রাস্তা নিজে দেখে নাও, আমার ঘরে তোমার থাকার জায়গা হবে না। কি কি বলছিস? আরে ছেলে তো বড় হয়েছে, ওর কথাটা শুনতে হবে, বুঝতে হবে, প্রয়োজন ওদেরকে বোঝাতে হবে। কি বলো নিমাই কথা? কার হয়ে আমি এতক্ষণ লড়াই করছি? হ্যাঁ, রাজনীতি, হ্যাঁ, ওদেরকে বোঝাতে হবে, ওদের থেকে বুঝতে হবে। আরে বাবা, ওদেরকে বোঝাবে? ওরা সব বুঝে গেছে, বেশি বুঝে গেছে রাজনীতি। আচ্ছা, আজকাল কটা ভালো লোক আছে রাজনীতিতে, হাতে গুনে বলা যায়। বাকি তো সব পাকে ভর্তি, দুর্গন্ধ একেবারে। তবুও তো এখনো কেউ আছে বাবা। তাছাড়া বাড়ির পাশে পাক জমলে সেই পাকে নেমেই তো পাক পরিষ্কার করতে হয়। তাহলে তো ওই সমগ্র পাকে গোটা বাড়িটাকে একদিন গ্রাস করে ফেলে। এই যে আমাদের এই পার্কটার কথাই বলুন না, আগে এখানে কত বাচ্চা ছেলে মেয়েরা আসতো, তাদের বাবা মায়েরা আসতো, আপনাদের মতো ভদ্র লোকেরা আসছে। কিন্তু জবের থেকে ওই গুন্ডাগুলো আসা শুরু করলো, সবাই কেমন যেন এই পার্কটাকে এড়িয়ে যেতে থাকলো।
যত ভদ্রলোকেরা এগিয়ে যেতে থাকলো তত গুন্ডাগুলো এখানে এসে জাঁকিয়ে বসলো। রাজনীতি তো তাই বাবা, রাজনীতি তো আমাদের এই পার্কটার মতোই বাবা। ওদেরকে ওদেরকে ওয়াক ওভার দেওয়ার কোনো মানে হয়? রাজনীতি রাজনীতি কেন ভয় কেন ভীতি, কিন্তু সেই মানুষের জন্য রোজ রোজ মিডিয়ায় চাঁদা খায়, হায় হায় রাজনীতি অতি জঘন্য। তা বললে হয় নাকি নিজেকে দিও না ফাঁকি, রাজনীতি শেষ কথা বলবে আমাদের তাতে কি, আমরা তো বেশ আছি এভাবেই আমাদের চলবে। বেরিয়ে যাচ্ছ কেন সবই তো বোঝো যেন, একটু কি দেখবে না ভেবে। চাল ডাল নুন তেল পেট্রোল বাড়িছে, কত কত দাম দিয়ে কিনবে। শিশু কি শিক্ষা পাবে, স্বাস্থ্য কেমন রবে, সেটি শুধু নেতারাই ভাববে। নিজে থাকি রসে বসে বাকিরা না বিশ্বাসে, এইভাবে কতদিন চলবে। এসব পুরনো কথা শুধু শুধু কত কথা, এ বয়সে দিল না গো জ্ঞান। সেই একই জ্ঞান জ্ঞান, 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 সেই একই জ্ঞান জ্ঞান। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা। ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা। বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না।